আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। ৭০ বার ছুরি চালালেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথমবারে দুম্বাকে রাখতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু বারবার তাকে দিয়ে ছুরি চালালেন। ছুরি চালাতে চালাতে অন্তর থেকে তার সব অপত্য স্নেহের উদ্দীপনা ও নিগ্রহ বের করে নিলেন। প্রতিবার ছুরি চালাচ্ছেন ছেলের গলায়, আপন ছেলে নবী, বুক ভরা ভালোবাসা তিল তিল করে বলি দিচ্ছেন। উজাড় করা পুত্র প্রেম মুখ থুবড়ে পড়ছে। আসমান জমিনে নিথর রুদ্ধশ্বাস, আসমানের বাসিন্দাদের মাঝে কান্নার রোল। ৭০ বার ছুরি চালালেন, তখন পুত্রের জন্য আর কিছু রইল না। নবী ইব্রাহিমের মনে কোণে বাকি রইল আল্লাহকে রাজি করার নিষিদ্ধ ও নির্ভেজাল উদ্দীপনা, উদ্যম, প্রেম। হুজুর সাল্লাহ সাল্লামের উম্মতের কাছে এটা আল্লাহ চাওয়া, সব কিছু ছেড়ে আমার সাথে সম্পর্ক করো। প্রেম, ভালোবাসা ও আর আনুগত্যের মহান সম্পর্ক। আমার জন্য আত্মবলিদান দাও। আমি ছাড়া সব কিছুকে বের করে দাও অন্তর থেকে। আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে ভালো। এই জন্য বান্দা নামাজের দ্বারাই মগ্ন হয় আল্লাহর দিকে, পুরোপুরি মনোযোগ দেয় সর্বশক্তিমানের দিকে। তারপর কখন জানি আশঙ্কায় কিসের চিন্তা, কি এক ভাবনা তাকে উদাসীন করে দেয়, অন্যমনস্ক হয় আল্লাহর থেকে। তখন আল্লাহ রবুল আলমিন থেকে আওয়াজ দেন, হে বনি আদম, তুমি আমার দিকে মুখ ফেরালে কেন? তুমি কি আমার চেয়ে উত্তম কিছু পেয়েছো? কার ভাবনা পেয়ে বসলো তোমাকে যে তুমি আমার মতো দয়ালুকে ভুলে গেলে? বান্দা, বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, বেশি উত্তম আর কিছুই নেই। তুমি কার দিকে মুখ ফেরালে বান্দা? তুমি আমাকে ছেড়ে কাকে দেখছো? আল্লাহু একবার, আল্লাহু একবার বলুন। স্বয়ং আল্লাহ স্রষ্টা নিজে তার বান্দার সাথে এমন অনুরোধ উপরোধ করেছেন। আমাদের কাছে তার কি থাকা, কি প্রয়োজন তার আমাদের কাছে, কি মূল্য আছে তার কাছে আমাদের? তবুও আল্লাহ রবুল আলমিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহু একবার। আশ্চর্য, তিনি মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন। সেই আল্লাহ যার এত বড় মহত্ব ও পরাক্রম যে তিনি যখন জিবরাইল আমিনের মতো এত বড় ফেরেশতা, যার মাথা সিদরাতুল মুনতাহা থেকে পা তাও তা ছাড়া আর দেহ গোটা দুনিয়া জুড়ে। কেউ ডাকেন, হে জিবরাইল। সাথে আসমানের ওপর থেকে সাদা জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ ৬০০ পাখা বিশিষ্ট সুবিশাল জিবরাইল আলাইহিস সালাম, যার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত বোঝাতে ১৪,৫০০ বছর পথ পেরোতে হয়। তিনি ভয়ে কম্পিত হয়ে একটা পাখির মতো কাঁপতে থাকেন। যার সামনে আসমান ঝুঁকে আছে, তারা ঝুঁকে আছে। পাথর রইয়াছে সেজদায়, পাহাড়গুলো তার সামনে ঝুঁকে রইয়াছে। সেজদায় আছে সমুদ্র, সাগর, নদ নদী, খাল, বিল, মহাসমুদ্র, গাছপালা। এক একটা পাতা সেজদা করছে যিনি রাহিম, ওয়াহাব, রাজ্জাক, মালিক আল মুলক, রাহিম আল মাসাকিন, জুল জালালি ওয়াল ইকরাম, রহমানের রহিম, মাতিন আওয়ালুল আওয়ালিন, আখিরিন আখিরিন, তাওয়াব, জুলকুয়াতিল মাতিন, আলবার, ওয়ালিয়ের বড় গুণাবলী আল্লাহ তালা, যিনি কোনো কিছু সাহায্য ছাড়া গোড়া বিশ্বজগতে একাকাই সৃষ্টি করিয়াছেন। এমন পবিত্র মহামানিত আল্লাহ তালা পায়খানা পোশাক আর না পাখি ভরা মানুষকে ডাকতে থাকেন, আরে বান্দা, আমি তোর দিকে চেয়ে আসি, আর তুই কার দিকে? আরে আমি তোর দিকে চেয়ে আসি, তুই কাকে দেখছিস? তারপর যদি বান্দা তার দিকে ফিরে না তাকায়, তখন আল্লাহ তালা ডেকে বলেন, আমার বান্দা, তুই কাকে দেখছিস? আমার সৃষ্টিকে? না না না, তুই আমার দিকে দেখ। এবারও যদি বান্দা তার দিকে রুজু না হয়, তখন আল্লাহ তাআলা আবার বলেন, ও আমার বান্দা, তুই কার দিকে মনোযোগ দিচ্ছিস? আমার সৃষ্টি? না না না, তুই আমার দিকে ফিরে দেখ। এখনও যদি বান্দা আল্লাহ রবুল আলমিনের দিকে মন না দেয়, তখন আল্লাহ রবুল আলমিন বলেন, কি আশ্চর্য, আমার এই দিকে বান্দার দেখছি, আমাকে কোনো দরকার নেই। ভাই, এমন আল্লাহকে নিজেকে নিঃশেষ করে পেতে হবে, এমন আল্লাহর জন্য বরণ করে নিতে হবে মৃত্যুকে। এমন কারিম, রাহিম, শাফিক, হান্নান, মান্নান, রহমান, দায়ান আল্লাহর সাথে সম্পর্ক না করা, আর টাকা পয়সা দান সাথে সম্পর্ক করা বা মূল লাগানো কত বড় অন্যায় ও কত বড় জুলুম। নবী পয়গাম্বার বান্দাদের এমন অন্যায় থেকে বের করে আনতেন। নবীরা কী করতেন? এমন জুলুম বা অবিচার থেকে আল্লাহ বান্দাদের উদ্ধার করতেন। তারা বলতেন, ভাই, তুমি মালিককে চিনে নাও, তোমার স্রষ্টাকে চিনে নাও, ভাই, তার সাথে সম্পর্ক করো যিনি তোমাকে পয়দা করিয়াছেন। আল্লাহ পাক নিজে বলেন, হে পথ বড় মানুষ, কি জিনিস তোমাকে দয়ালু প্রভুর ব্যাপারে ধোকা দিয়া দিল? কেন ভুলে গেলে দয়ালু মালিককে? মালিক দয়ালু, তিনি আল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় বড় গুণবাচক নাম রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনকে শুরু করলেন, তখন সবার পয়লা নিজের রবুয়াতের দ্বারা বান্দার পরিচয় করিয়াছেন। সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহকে, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, রব আর রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তিনি কীভাবে প্রতিপালন করেন? হাদিসে কুদসি আছে, আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার গুনাহ আমার কাছে আসে, তবু আমার রহমতের দরজা খুলিয়া দিই। আর আমি রাতের বেলা তোমাকে এমনভাবে ঘুম পড়িয়া দিই যে যেন তুমি আমার কোনো অবদ্ধতাই করনি। নবী কী করেন? নবী আমাদের বলেন, আল্লাহর থেকে সব কিছু হয়, আল্লাহই বাঁচান ও মারান, তিনি ইজ্জত দেন, তিনি অপমান করেন, কাজে আল্লাহর দিকে এগিয়ে যাও।
দৌড়ে চলো, তার জন্য মৃত্যুকে বরণ ও আপন করে নাও। আল্লাহ কেমন রহমান, রাহিম, কারিম ও বা দয়ালু। তুমি এক বিঘত আমার দিকে এসো, আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি এক হাত এগিয়ে এসো, আমি 2 হাত এগিয়ে যাব। তুমি চলতে থাকবে, আমি তোমার দিকে দৌড়ে আসবো। তার মানে আল্লাহর রহমত বা দয়া দৌড়ে আসবে। কত বড় কারিম, রহমান, রহিম, দয়ালু আল্লাহ তালা। বান্দা সামান্য চেষ্টা নেবে, তিনি দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন। সুবহান আল্লাহ। ওই আল্লাহ তালাকে মন দেওয়া এবং সমস্ত বানানো বস্তুর প্রভাব দিল থেকে বের করা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি। আমি ওই আল্লাহ তালাকে মানব, যিনি ছাড়া কেউ কিছু করতে পারে না। তিনি সব কিছু ছাড়া সব কিছু কাজ করেন একা। আমি বিশ্বাস আনবো আল্লাহর প্রতি, তার সমস্ত ক্ষমতা গুণাবলীর সাথে। তার গুণবাচক নাম কি? রহমান, রাহিম, কারিম, জব্বার, হান্নান, মান্নান। তিনি দয়ালু, পরম করুণাময়। তিনি আমাকে ভালোবেসে মায়ের ভালোবাসা চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। যে মায়ের একটিমাত্র ছেলে, চোখের তারা সে মায়ের অন্তরে একমাত্র শান্তির কারণ, কলিজার টুকরা। কিন্তু ওই মাকে ছেলে যখন একবার ডাকে মা, মা জবাব দেন জি। আবার ছেলে ডাকে মা, জি জবাব দেন মা। ছেলে আবার ডাকে, মা জবাব দেন। আবার ডাকে ছেলে, মা জবাব দেন। ছেলে বারবার ডাকে, তখন হঠাৎ বিরক্ত হয়ে যান মা, বলেন মামা ডেকে মাথা খাবি নাকি, চুপ কর। আর ওইদিকে বান্দা যখন তার বউকে ডাকে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন 70 বার তার জবাব দেন আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ। আবার ডাকে ইয়া আল্লাহ, আমি হাজির আছি। আমার বান্দা জবাব দেন আল্লাহ। 70 বার আল্লাহু আকবার। এইভাবে 1000 বার ডাকে ইয়া আল্লাহ, 70 বার জবাব দেন আল্লাহ, লাব্বাইক লাব্বাইক। এই একটা ঘটনা আছে। একটা মূর্তি পূজক ছিল, সে আল্লাহ তাআলা সম্পর্কে কিছু জানতো না। আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলা জাত ও সিফাতকে জানি। সেই পূজারি পূজার ঘরে ঢুকে মূর্তিকে ডাকতো সালাম সালাম। 70 বছর ধরে ডাকলো। হঠাৎ একদিন হঠাৎ ফোসকে ভুল শব্দ বেরিয়ে গেল তার মুখ থেকে সামাদ। আসমান থেকে সারা উত্তর ভেসে এলো, লাব্বাইক ইয়া আবদি। ফেরেশতা আরজ করলো, ইয়া আল্লাহ, এই পূজারি তো আপনার সম্পর্কে জানে না, কিন্তু সে আমাকে ডেকেছে বজ্র নিকটে। আল্লাহ বললেন, ভুল করে রেখেছে হে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তবু আপনি জবাব দিলেন, আরে ফেরেশতা, আমি 70 বছর ধরে অপেক্ষা করছি কখন আমার এই বান্দা আমার নাম উচ্চারণ করবে। একবার মাত্র, আর সাথে সাথে আমি হাজির বান্দা বলবো। যদিও সে ভুল করে আমাকে ডাকে। হাই দুর্ভাগ্য মানুষ, তুই চিনলি না তোমার দয়ার মালিককে। মালিক রহমান, মালিক রহিম, মালিক করিম। তিনি চান তার বান্দার অন্তর আর কারোর দিকে না যায়, আর কারোর দিকে না ঝুঁকে পড়ে। আমার এত আদরের বান্দা, সে যেন আমারই সৃষ্ট অন্য কোনো জিনিসকে মন না দিয়ে বসে। আর আমরা 4, আমরা আজ কোথায়? আল্লাহ তাআলা শানু থেকে অনেক দূরে। তার জাত ও সিফাতের পরিচয় আমাদের মাঝে নেই। সবচেয়ে আগে আল্লাহ তাআলার প্রতি সিফাত ও গুণের পরিচয়, গুণের সাথে পরিচিত হওয়া। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি ও তার গুণাবলীর ওপর। আমাদের চিন্তা করতে হবে তার নাম ও গুণাবলীর ওপর। রসুল আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 ঘন্টার ধ্যান আল্লাহর মহিমা সম্পর্কিত ও চিন্তা 1 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কালামা পাখেও আল্লাহ তাআলা অনেক জায়গায় তাওয়াফুক, ধ্যান, চিন্তা, তাদাব্বুর, অনুধাবন, উপলব্ধি, নাজার, পর্যবেক্ষণ, ইয়েতেবার, অনুধাবনের মাঝ দেয়া উপদেশ নিতে হুকুম করে আসেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো জায়গায় বসে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা করেছিলেন। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের চিন্তা ও ভাবনার বিষয়ে জানতে পারলেন। বললেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা ও আর গবেষণা করো, তার অস্তিত্ব নিয়ে ভেবো না। কারণ তার বিষয়ে চিন্তা করলে কোনো সার উদ্ধার করার ক্ষমতা তোমাদের নেই। তার মর্যাদা উপলব্ধি করতে তোমরা পারবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নিরিবিলি নামাজে মগ্ন থেকে কান্নাকাটি করছিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার সব রকমের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন এমন কাতর হয়ে কান্নাকাটি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, না কেঁদে আমি কেমন করে থাকতে পারি যখন তিনি আমার ওপর এই আয়াত নাযিল করিয়াছেন। নিশ্চয়ই আসমানগুলো আর জমিনের সৃষ্টির মাঝে এবং দিন বদ্ধ রাত বদলে যাওয়ার মধ্যে বুদ্ধিমান ও চিন্তাশীল লোকের মধ্যে অনেক নির্দেশন জড়িয়ে রয়েছে। তারপর তিনি আরও বলেন, যে মানুষ এই আয়াত পরে জিনিসগুলোর ওপর চিন্তা ভাবনা না করে তার জন্য দুঃখ। হযরত ঈসা আলাইহিস সালামকে লোক জিজ্ঞাসা করে, এ রুহুল, এই জমিনে আপনার মতো আর কেউ আছে কি? আছে। উত্তরে তিনি বললেন, সে যার মুখের কথা শুধু আল্লাহ তাআলার স্মরণের জন্য বলা হয় এবং তার চুপ থাকা আল্লাহ তাআলার মহিমা ভাবার জন্য হয়, আর তার দেখা শুধু জিনিস থেকে উপদেশ নেওয়ার জন্য হয়ে থাকে, সে আমার বরাবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইবাদতে নিজেদের চোখকে শরীক করাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, চোখকে আবার কেমন করে ইবাদতে শরীক করব?
তিনি বলেন, কোরআন শরীফ চোখের সামনে রেখে দেখে দেখে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বাংলার বাণীগুলো অর্থ মর্ম সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, আর যেসব বিচিত্র ভাষা ও ঘটনার কথা রয়েছে তা থেকে উপদেশ নাও। আল্লাহ হাফেজ।